দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? যা লেখো আগে, তোমরা আগে তুলে নাও। এক্স বিলং টু জেড পূর্ণ সংখ্যা, এখানে জেড জেড পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দুই ভাগে ভাগ করা যায়, একটা ঋণাত্মক একটা ধনাত্মক। সংখ্যা যত বড় মাইনাস দিলে সে তত ছোট হবে। -3, -2, -1। x সমান সমান 0 হলে x সমান সমান কি হবে? 0, 0 আগে নি, ঠিক আছে? 0 হলে এখানে প্রথমে কি রয়েছে? s স্কয়ার, তাহলে আমরা দেবো s স্কয়ার। এসিন প্রথমে কি রয়েছে? s স্কয়ার। x এর মান কি নিচ্ছে? 0, তাহলে এখানে আমরা 0, 0 এর মাথায় স্কয়ার। 0 এর মাথায় স্কয়ার করলে কত হয়? 0 হয়। দিয়ে আমরা গ্রেটার দেন 5 দেবো। আমরা জানি এই পাশের মান বড় হবে, কিন্তু হয়ে গেছে 5 এর সাথে ছোট, 0 হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের এটা কাটা, ঠিক আছে? এবং s কিউব সমান সমান 0 কিউব। 0 কিউব করলে 0 হয়, অর্থাৎ 36 এর চাইতে ছোট আছে। এটা ঠিক আছে, 36 এর চাইতে ছোট বা সমান। x সমান সমান দেখো, এখানে দেখো -1 + 1, -1 প্লাস, তাহলে একসাথে নেবো। প্লাস মাইনাস 1 হলে প্লাস মাইনাস কি হবে? 1 হলে একসাথে নিলাম, +1 আর -1 একসাথে নিলাম। তাহলে এখানে হবে s স্কয়ার। তাহলে x এর মান কি ধরেছি? +-1। +-1 এর স্কয়ার কি হয় দেখি। এর ভিতর কয়টা সংখ্যা ধরেছি? দুইটা সংখ্যা, বলো দেখি। আমরা প্লাস স্কয়ার করলে কি হয়, মাইনাস স্কয়ার করলে কি হয় দেখি আমরা, ঠিক আছে? প্লাস স্কয়ার মানে এখানে 1 কয়বার রয়েছে? 2 বার, তাহলে হয়ে যাবে এককে 1। আর এখানে প্লাস রয়েছে 2 বার, প্লাসে প্লাসে +1 হয়ে যায়, ঠিক আছে? এবার এখানে এটা ভেঙে দেখি, এখানে মাইনাস রয়েছে 2 বার, মাইনাস দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর 1 রয়েছে 2 বার, 1 2 বার গুণ করলে এককে 1। তাহলে -1 স্কয়ার করলে +1 হয়, আর +1 স্কয়ার করলে হয় +1। এই জন্য আমরা শুধু শুধু 1 দিতে পারি এখানে, কারণ প্লাস প্লাস আমি 1 না দিলে শুধু 1 দিতে পারি, কারণ দুইজনের সময় প্লাস আছে, ঠিক আছে? দেব <5 5। আমাদের এই পাশে মান হওয়ার কথা কি? বড় হয়ে গেছে ছোট, তাহলে কাটা, ঠিক আছে? আসেন, এবং s কিউব, এবার x এর মান +-1 কিউব। এবার এইটা দেখি কেমন হয়। দেখো, 1 এর কিউব করলে কি হয়? -1 এর কিউব করলে কি হয়? +1 এর কিউব করলে কি হয়? -1। এখানে প্লাস রয়েছে কটা? তিনটা প্লাস আমরা গুণ করে দেখি। প্লাস ওকে প্লাস, তার সাথে প্লাস গুণ করলে প্লাস ওকে প্লাস, প্লাস যত গুণে থাকুক গুণ করলে প্লাস হয়। আর তিনটা রয়েছে 1, তিনটা 1 গুণ এককে 1, এককে 1, তার সাথে একের সাথে যা গুণ করবো এক, যে কটা একই গুণ করো করো 1 হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো, এখানে রয়েছে মাইনাস রয়েছে 3টা, দেখি -3টা কি হয়। এই দুটো মাইনাস গুণ করো, এই মাইনাসে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এর সাথে আবার এই মাইনাস গুণ করো, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস। 3টে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায়, 3টে মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস হয়। আর এখানে ওয়ান রয়েছে 3 বার, 3 বার 1 গুণ করলে 1 হয়, তাহলে -1 হয়, ঠিক আছে? তাহলে আমাদের একটা +1 একটা -1, তাহলে আমরা এখানে লিখবো একটা +1 একটা -1, একসাথে লিখবো এভাবে 36। একটা +1 একটা -1, বুঝা গেছে আসেন? বুঝতে পারিস? +-2 ধরবো, একসাথে করে দুটো +-2। আগে প্রথম ধরিলাম 0, তারপর ধরলাম +-1, এবার ধরো +-2। একটা +2 একটা -2, ঠিক আছে আসেন? ওকে, এবার দেখো x স্কয়ার দেওয়ার পরে আমরা লিখবো +-2 হোল স্কয়ার। দেখি আমাদের কত হয়। +2 হোল স্কয়ার, +2 হোল স্কয়ার করলেই হয় 4, -2 হোল স্কয়ার করলে হয় 4। বুঝেছি তো আছেন? 2 বার গুণ, 2 গুণ 2, 2 গুণ 4। আর এই জায়গায় -2 বার মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। একটা পাওয়ার যদি জোড় হয়, তাহলে ভিতরে শূন্য সবসময় প্লাস হয়ে যায়। পাওয়ার যদি জোড় হয়, এটা পাওয়ার কত? 2 না? তাহলে জোড় না, সংখ্যাটা জোড়, তাহলে ভিতরে চিহ্ন সবসময় প্লাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস রয়েছে না, হয়ে যাবে প্লাস। এটা মনে রাখলে হয়ে যায়। তাহলে হয়ে গেল 4, যা 5 এর চাইতে ছোট। s কিউব আমরা ধরেছি +-2,
হোল কিউব এই কত হয়? আচ্ছা 2 এর মাথায় 2 এর মাথায় কিউব করলে কত হয়? 2 দুগুণ 4, 4 দুগুণ 2, 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হয়। ঠিক আছে, আবার এখানে কিউব করলে 8 হয়। এটা পাওয়ার যদি বেজোড় হয় চিহ্ন মাইনাস হয়ে যায়। পাওয়ার যদি বেজোড় হয় দেখো 3 পাওয়ার বেজোড় মানে মাইনাস 3টা, মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসের সাথে আবার মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাস হয়। তাই বলছি পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাস হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি এখানে প্লাস মাইনাস 8। এখানে মাইনাস আসছে বলে দুইটা সংখ্যা লেখা আছে, একটা প্লাস মাইনাস দেখাচ্ছে, আর এখানে দুইটা প্লাস আসছে বলে চিহ্ন দিইনি, আর এখানে একটা মাইনাস আছে বলে প্লাসটা দিলাম। যেখানে প্লাস 8 আছে মাইনাস 8ও আছে এর ভিতরে, আর এই জায়গায় দুইটা চিহ্ন একই বলে আমরা দিইনি। 36 ছোট, মাইনাস 8ও 36 ছোট। প্লাস মাইনাস 3 হলে এস স্কয়ার সমান সমান প্লাস মাইনাস 3 হোল স্কয়ার। দেখি প্লাস মাইনাস প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার। দেখি প্লাস 3 স্কয়ার 3 এর স্কয়ার করলে 9 হয়, জোড় থাকলে প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 9। দেখো এবার দেখো 5 এর সাথে বড় এসে গেছে, তাহলে আমরা আর কাটতে পারবো না। বুঝা গেছে? এবং এস কিউব এখানেও তাই ধরো, প্লাস মাইনাস 3 হোল কিউব। দেখি কত আসে হোল কিউব। এর কিউব করা মানে 27 হয়। 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, এরও 27। এর মধ্যে রয়েছে প্লাস চিহ্ন। পাওয়ার যদি বেজোড় হয় তাহলে প্লাস, যোগের সময় পাওয়ার বেজোড়, পাওয়ার বেজোড় হলে মাইনাস হয়ে যায়। দেখো এটা মাইনাস 3টা, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। পাওয়ার বেজোড় থাকলে মাইনাস চিহ্ন মাইনাসই থাকবে। ঠিক আছে, তাহলে এটা প্লাস 27, এটা মাইনাস 27, তাহলে আমরা তো এখানে লিখতে পারি প্লাস মাইনাস 27। দেখো এটাও 36 চাইতে ছোট, প্লাস 27 ও 36 চাইতে মাইনাস। এবার x সমান সমান প্লাস মাইনাস 4 হলে এস স্কয়ার সমান সমান প্লাস মাইনাস 4 হোল স্কয়ার। দেখি এটা আমাদের কি হয় প্লাস 4 হোল স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার। তাহলে প্লাস স্কয়ার হলো, আর দেখো 16। তাহলে চিহ্ন যদি জোড় থাকে তাহলে চিহ্নটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, আর করলাম না বলো, চিহ্ন যদি জোড় থাকে চিহ্ন, তাহলে আমরা লিখতে পারি এখানে 16। দেখো 5 এর চাইতে বড়। ঠিক আছে, এবং এস কিউব প্লাস মাইনাস ইয়াসিন বলো দিনি 4 এর কিউব করলে 4 গুণ 4, 4 4 16, 4 16 64। 36 কেন 64 হয়, 64। তাহলে গুণ করলে কত হয় 64। এবার দেখো আমরা জানি এখানে প্লাস প্লাস থাকলে প্লাস, আর পাওয়ার বেজোড় থাকলে মাইনাস মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস 64। এবার মজার বিষয় দেখো এখানে, এখানে আমরা দুইটা সংখ্যা, একটা প্লাস 64 একটা মাইনাস 64। দেখো 36 চাইতে মাইনাস 64 ছোট, কিন্তু প্লাস 64 তো বড়, তাই না? এটাতে আমাকে এই পাশে কি লাগবে ছোট লাগবে। এখানে বলে দুইটা সংখ্যা, একটা প্লাস 64 একটা মাইনাস 64। মাইনাস 64 36 চাইতে ছোট, আর প্লাস 64 36 চাইতে তো বড় হয়ে কাটবে। এই জন্য x সমান সমান শুধু 4 হলে, 4 হলে এস স্কয়ার 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার করলে কত হয় 16, যা 5 এর চাইতে বড়। ঠিক আছে, এবং এস কিউব 4 এর কিউব করলে হয় 64, যা 36 এর চাইতে বড় হয়ে যাচ্ছে। তাহলে কাটা আলাদা করে দেখা যাবে যে শুধু 4 64 থেকে বড়। তাহলে আমাদের সেট কি হবে, কোন লাইন, এই লাইনই কেটে ফেলাইছি তাই না? এই লাইনই কেটেছে না, এই লাইনই কাটেছি, এই লাইনও কাটেছি, আবার এই লাইনও কাটেছি, কাটিনি এই দুই লাইন। তাই দুই লাইন থেকে উত্তর করবো। উত্তর আছে কত, এই যাবে মোট 3টে সংখ্যা আছে, -4 3, এই জায়গায় বলো দুটো সংখ্যা, সব থেকে ছোটের মধ্যে আছে -4, তারপর ছোট আছে -3, তারপর উত্তর আছে 3। 3টে সংখ্যা আছে বলো, দুইটা সংখ্যা, একটা +3 একটা -3, আর এই জায়গায় কয়টা -4, তাহলে 3টে নিশ্চয় আছে। তাহলে সব থেকে ছোট আছে -4, তারপর ছোট আছে -3, তারপর আছে +3। ঠিক আছে, এই উত্তর এটা, এই উত্তর এটা তোল।